কি কথা বুঝতে পারছেন বিষয়টা? কেন ডক্টর গালেবের এই দুর্দশা, এই দুর্নাম আপনারা করেন? শুরু থেকেই এই বিরোধিতার মোকাবেলা করে আসতে হয়েছে এ পর্যন্ত। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচারার। কোন কারণে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এলাম ভেতরে ইতিহাস কেউ জানে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসে খুশি হয়ে, এটা আমার জানা নাই। যদি আহলে যুব সংঘ না করতাম তাহলে আমাকে ঢাকা থেকে বিতাড়িত হতে হতো না। আর আমাকে বিতাড়িত অন্যরা করেন, ঘরের লোকরা করেছে। আপোষ করতে পারি নাই, আজও পারি নাই। মৃত্যুর আগ পর্যন্ত আপোষ যেন না করি, আপনারা দোয়া করবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে বুঝাতে না পারবেন এটাই সঠিক, ততক্ষণ পর্যন্ত আমাকে ঘোরানোর ক্ষমতা আপনার নাই। এতটুকুই পারবেন, আপনি আমাকে গুলি করে মারতে পারবেন। তখন আমি বলবো হাযা মিন আমরি রাব্বি, এটা আমার আল্লাহর হুকুমেই গুলি হয়েছে। আল্লাহর হুকুম ছাড়া বেটা তোমার কোনো ক্ষমতাই ছিল না। জেলখানায় গেছে হাসতে হাসতে, আল্লাহর হুকুম নাইলে আমাকে জেলে নেওয়ার ক্ষমতা কোন সরকার হতো না। অতএব ওটা আমার দরকার ছিল, ওটা মাদ্রাসা ইউসুফিয়া, ইউসুফ রাসূলের মাদ্রাসা আমার দেখার দরকার ছিল। এবং সেখানে গিয়ে আলহামদুলিল্লাহ আমরা ইউসুফের কাজই করেছি। সেখানে গিয়ে ইয়া সাহিবা সিজনে আরবাবু মুতাফাররিকুন খায়রুন মিনাল ওয়াহিদুল কাহ্হার, ইউসুফ জেলখানা গিয়ে বলেছেন, হে আমার জেলখানার সাথীরা, বলো এক আল্লাহ ভালো না কয়েক গুন্ডা আল্লাহ ভালো? আমরাও যে বলেছি, বলো কোরআন হাদিস সঠিক না তোমার বাপ দাদার রেওয়াজটা সঠিক? তারা বলেছে কোরআন হাদিস সঠিক। তাহলে মেনে নাও কোরআন হাদিস। অসংখ্য লোক আহলে হাদিস হয়ে গেছে জেলখানা। 7টা জেলখানায় গেছে, প্রত্যেক জেলখানাতে আহলে হাদিস হয়েছে। গোপালগঞ্জ জেলখানায় মাত্র 4 দিন ছিল, 6 জন আহলে হাদিস হয়েছে। যেখানেই আমরা যাব, আমার সাথীরা যাবে, সেখানেই সহিহ হাদিসের আলো জ্বলবে ইনশাআল্লাহ। বাতিলপন্থী হৃদকম্প হবে, তারা অবশ্যই খেপে যাবে। যতক্ষণ আমার আয়ু আছে আমাকে হত্যা করার ক্ষমতা তোমার নাই। আমি এখনো মার্ডারের ক্ষেত্রে আসামি, পারলে তুমি কালকে আমাকে ঝুলিয়ে দিতে পারো। বিচার বিভাগীয় সন্ত্রাস চলছে আমার বিরুদ্ধে, 7 বছর আগ পর্যন্ত আমার বিচার হয় নাই। এটাকে বিচার বিভাগীয় সন্ত্রাস নয়? আহলে হাদিস আন্দোলন যদি আমার জন্য কোনো অপরাধ হয়ে থাকে, শুনে রাখো হে রাজ ক্ষমতার মালিকেরা, সারা জীবন এই অপরাধ করে যাব। এই অপরাধীকে তোমরা যা বলো তাই করো, আমি আল্লাহর কাছে কেউ জান্নাত চাই। বন্ধুরা আমার, পৃথিবীর এই ভাঙন চিত্র শুরু থেকে চলে আসছে। কাবিল হাবিলকে যখন হত্যা করে, সত্য মিথ্যা চূড়ান্ত দ্বন্দ্বের প্রথম প্রমাণ হচ্ছে হাবিল কাবিলের যুদ্ধ। যদি কোরআন আমাদেরকে এই ঘটনা না জানাতো, আমরা কখনোই হাবিল কাবিলের নাম জানতাম না। কোরআন শুনিয়ে দিয়েছে। সূরা মায়েদা 26 আয়াতটা পড়ে দেখুন, 4-5টা আয়াত। কাবিল এবং হাবিল দুজনে নবীর সন্তান, অথচ কাবিল হাবিলকে হত্যা করেছিল। অপরাধ কি ছিল? যে হাবিলকে আল্লাহ পাক ভালোবেসেছিলেন, 2 ভাই আল্লাহর জন্য কোরবানি দিলেন। কাবিল ছিল কৃপণ, সে ছিল কৃষিজীবী, আর হাবিল ছিলেন পশু পালনকারী। হাবিল তার পশু দলের মধ্যে সবচেয়ে উত্তম দুম্বাটা আল্লাহর হস্তে কোরবানি দিলেন। আর কাবিল ধানের মধ্যে যেগুলো বাজে ধান, তিতা ধান, খারাপ ধান, ওইগুলো আল্লাহর কাছে দান করল। আল্লাহ তো অন্তর দেখেন, আল্লাহ তো ধান চাল কিছু খায় না, আল্লাহ খায়। আল্লাহ বললেন, তোমার অন্তর আমি দেখেছি, তোর অন্তরের মধ্যে পা, তোমার কোরবানি কবুল হলো না। হাবিলের কোরবানি কবুল হয়ে গেল। কাবিলের হলো না যে আমি বড় ভাই, আমার কোরবানি কবুল হয় না। হাবিলের কোরবানি কবুল হলো, ঠিক আছে, ওকে দুনিয়াতেই রাখবো না। আপনার কোরবানি দিতেও না পারে, কবুল হতেও না পারে। হিংসা, ভালোর প্রতি হিংসা, ওইটাই আল্লাহ পাক বলে দিচ্ছেন। কানা নাসু উম্মাতান ওয়াহিদা فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه। হে দুনিয়ার মানুষ শুনে রাখো, কানা নাসু উম্মাতান ওয়াহিদা, সকল মানব জাতি একটাই উম্মত ছিল, একটা দল ছিল।
فبعث الله النبيين مبشرين ومنذرين। অতঃপর আল্লাহ পাক তাদের হেদায়েতের জন্য নবী প্রেরণ করলেন যারা জান্নাতের সুসংবাদ দানকারী এবং জাহান্নাম